আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। যিনি আমাদেরকে আজকে আমাদের স্বপ্ন, আমাদের জীবনের সাথে যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেই স্বপ্নের মসজিদে গত জমাবারেও আমরা সেই টিনের ঘরে নামাজ পড়েছি। আজকে সেই সুরম্য মসজিদের ছাদের নিচে যিনি আমাদেরকে বসার তৌফিক এনায়েত করেছেন এবং জুমার নামাজের মাধ্যমে যিনি আমাদেরকে এখানে আমাদের একটা জীবনের নতুন অধ্যায় শুরু করার তৌফিক এনায়েত করেছেন। আজকে কথা বলার মতো ভাষা আমার নাই। আমি কোনোভাবেই এই বিশাল মসজিদের খেদমত আঞ্জাম দেওয়ার মতো যোগ্য মানুষ না। আমি ছোট্ট একজন মানুষ। আমি এই মসজিদের চিন্তা করার পরে বাংলা ভাষাভাষী দেশ বিদেশে যারা অবস্থান করছেন তাদের যাদের কানেই মসজিদের খবর গিয়েছে, তারা যেমন করে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, সম্পূর্ণ ক্রেডিট তাদের, সম্পূর্ণ সম্মান পাওয়ার উপযুক্ত তারা, যারা এই মসজিদ নির্মাণে 1 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা দিয়েছেন, যারা পরিশ্রম করেছেন, পরামর্শ দিয়েছেন, দোয়া করেছেন, তারাই সম্পূর্ণ সম্মানের দাবিদার, মর্যাদার দাবিদার। আমি শুধু পরিচালনার দায়িত্বে ছিলাম। আমার পক্ষ থেকে যেটা আপনারা শুনেছেন, যে এই মসজিদ যখন আমি মাথায় সেই মাদ্রাসা করার সময়ই পরিকল্পনা ছিল যে মসজিদ ইনশাল্লাহ এখানে হবে। এই জায়গাটা আমরা 51 শতক জায়গা কেনার আগে সর্বপ্রথম যিনি মসজিদে জায়গা দান করেছেন, আমার ডাকে সাড়া দিয়েছেন, আমাদের এই পার্শ্ববর্তী মুরাদবাড়ির কৃতি সন্তান জনাব মরহুম মাগফুর ডাক্তার মোহাম্মদ শাহ আলম, উনি প্রথম এই মসজিদে জায়গা দান করেছেন। এই জায়গা কিনতে গিয়ে যিনি জায়গার মালিক ছিলেন তিনি 3 শতক জায়গা দান করেছেন। আমাদের মোল্লাবাড়ির আব্দুর রাজ্জাক আমিন সাহেবের ছেলে শাহ আলম সাহেব, উনিও কিছু জায়গা দান করেছেন। এই জায়গা কিনতে গিয়ে আমি যখন টাকা পয়সা নিয়ে খুব হিমশিম খাচ্ছিলাম, খুব চিন্তা করছিলাম। এই মসজিদে এখনো আছেন, কয়েকজন আমার সাথে দৌড়াদৌড়িও করেছেন। আমাদের বাড়ির জনাব মোহাম্মদ জসিমউদ্দিন ভুইয়া, আমার দাদা, তিনি 1 গন্ডার দাম দিয়েছিলেন, 3 শতকের দাম দিয়েছিলেন। এরপরে যে বাকি জায়গাটা ছিল
টাকা দেওয়া দরকার, কিন্তু টাকা দেওয়ার মতো লোক ছিল না। তখন আমার যা কিছু কামাই, সামান্য কিছু, এটা দিয়ে তখন আমরা এই জমিনটা রেখেছিলাম। মসজিদ হয়ে যাওয়ার পরে কথা উঠল যে জায়গা তো আমার নামে। তো যদিও আমার নামে, আমি তো কিনেছিলামই মসজিদের জন্য। আমি গত সপ্তাহে ব্রাহ্মণপাড়া গিয়ে একসাথে 40 শতক জায়গা আমি ওয়াকফ করে দিয়েছি। মাদ্রাসায় যারা পরিচালনা পর্ষদ আছেন, ওনারা আমাকে বলছেন যে এত জায়গা, এত দাম, আমরা তোমাকে কিছু দিতে চাই। আমি বললাম, বলেছেন, আমি পেয়েছি। এই মসজিদের চিন্তা যখন করেছি, মানুষের কাছে যখন বলেছি, সবটাই তো তখন মসজিদের চিন্তা করেই করেছি। সুতরাং আমার কোনো বিনিময় লাগবে না, আমি এর বিনিময় আল্লাহর কাছে চাই। আমার দুনিয়াতে কোনো বিনিময়ের দরকার নেই, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি আমি কেরাম, আমি বারবার আল্লাহর কাছে চেয়েছিলাম, মাওলা রাব্বা কারীম, শুরু করেছি, শেষ করার ক্ষমতা তো আমাদের নাই। সুতরাং তুমি এর ভিতরে বরকত দাও, রহমত নাজিল করো। আল্লাহ আমাদের ডাক শুনেছে। মাহফিল শেষ করে রাতের বেলা আমি এই মসজিদের ভিটের উপরে দাঁড়াইয়া একা একা আকাশের দিকে তাকায় কাঁদতাম। সবাই তখন ঘুমায়। আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতাম, মাওলা, তুমি কবুল না করলে বিশাল মসজিদ যে শুনে সেই চমকে উঠে। তুমি কবুল করার মালিক। সত্যি কথা, আমি আমার পরিবার, আমার সন্তান, তাদের যত খোঁজ নিতে পারি না, কিন্তু এই মসজিদের আমি না আসতে পারলেও ঘন্টায় ঘন্টায় আমি ফোনের মাধ্যমে চেষ্টা করেছি এই মসজিদের কাজের যেন কোনো হেরফের না হয়। আমি আমার সন্তানদের চাইতে এই মসজিদের সাথে যেন নিজেকে বেশি খুব জড়িয়ে নিয়েছিলাম। জড়িয়েই আছি, জড়িয়েই থাকতে চাই। আমার ভাইয়া বলেছেন যে আমরা কখনো এই দরবার থেকে, আমার চাচারা, আমার বাড়িওয়ালা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার পরিবারের অন্যান্য সদস্যরা এই দরবার থেকে আজ পর্যন্ত একটা টাকা, আমি দায়িত্ব পাওয়ার পরে একটা টাকা যে দরবার থেকে পরিবারের কেউ নিয়েছে অথবা আমার কাছে চেয়েছে, অসম্ভব। কেউ চায়ও নাই, আর আমি মেনে নেওয়ার তো প্রশ্নই উঠে না। দরবার একটা দিনের কাজ। অন্যান্য জায়গায় দেখবেন মাহফিলের পরে পরিবারের সব ভাইয়েরা পরের দিন সকালবেলা টাকা ভাগ করার জন্য সবাই বসে, কত উঠলো, জনে কত করে পাইল। আর আমি শুধু জানিয়ে দিই যে আবার মাহফিল করার পরে আমার কাজের জন্য আরো এত টাকার দরকার ছিল, দেওয়ার পরে আরো এত টাকা ঋণ আছে, এটা শুধু বলে দিই। আজীবন আমৃত্যু পরবর্তী প্রজন্ম যারা আসবে, দরবারের দায়িত্ব যাদের কাঁধে পড়বে, তারাও যেন এই মন মানসিকতা নিয়ে, এই সততা নিয়ে, এই দায়িত্ব নিয়ে, এই অনুভূতি নিয়ে তারাও যেন কাজ করতে পারে। আল্লাহ যেন তাদেরকে এই তৌফিক দান করে। আমি বারবার বলেছি, আমি উস্তাদ ফৈজি লেখাপড়া করেছি, আমি একজন সুস্থ মানুষ। আমার হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে। আমার মতো মানুষ মাটি কাটলেও তো একদিনে 500 টাকা পাবো, মাসে 15,000 টাকা আমি মাটি কাটলেও কামাই করতে পারবো। আমি মানুষের কাছ থেকে হাত পেতে নিয়ে খাবো, এর চাইতে লজ্জা আমার জীবনে আমি এটাতে লজ্জা পাই। আমি চেষ্টা করি পাশে দাঁড়ানোর জন্য, মানুষ থেকে কিছু নিয়া
আমার সংসার চলবে, পরিবার চলবে, আল্লাহ যেন ওই পর্যায়ে আমাকে না নেয়। প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো, 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে থাকবো, কিন্তু দরবার যেন কোনোদিন কামাইর রাস্তা না হয়, আল্লাহ যেন কবুল করে। সবাই করে না, চেষ্টা করেছি দিয়ে দেওয়ার জন্য, এটা আপনারাই সাক্ষী, আমার বলার কিছু নাই। সোশ্যাল মিডিয়ার সুবাদে দেশ বিদেশ থেকে যারা দেখছেন এবং শুনছেন, আমি কৃতজ্ঞ, আমি ভালোবাসার বন্ধনে আবদ্ধ, আমি অকৃত্রিম শ্রদ্ধা, হৃদয় নিংড়ানো ভালোবাসা আপনাদের জন্য আমার, যারা এই মসজিদ বিনির্মাণে পর্যন্ত এগিয়ে এসেছেন। আজকে আমি দেখতেছিলাম যে দেখি কত টাকা এই পর্যন্ত খরচ করলাম, মসজিদে তো ঢুকবো, কত টাকা খরচ হয়ে গেল। আজকে এই মুহূর্ত পর্যন্ত খরচ হয়েছে 3,67,90,814 টাকা। এই আজকে পর্যন্ত, এখন পর্যন্ত 3,67,90,814 টাকা। আমাদের হাতে কিছু টাকা আছে, ব্যাংকে আমাদের কিছু টাকা আছে, জিনিসপত্র কিছু আছে, আশা করি আমরা আগাই যেতে পারবো ইনশাআল্লাহ। যারা শুনছেন, যারা দেখছেন, শুরুতে একটা চিন্তা ছিল হয়তো 15 কোটি টাকার ভিতরে হয়ে যাবে। বর্তমান বাজার মূল্য, বর্তমান প্রেক্ষাপট, সেই 15 কোটিকে আমাকে 30 কোটি টাকার ধাক্কায় নিয়ে যাচ্ছে। হয়তো আমরা শেষ করতে করতে 30 কোটি টাকায় পারবো কিনা আল্লাহ ভালো জানে। আমরা চিন্তা করেছিলাম একরকম, সবার সাড়া পেয়ে আমরা এটা আরো ব্যাপক বিস্তৃত করেছি, এটাকে আরো সুন্দর, সুরম্য, আরো সুনিপুণভাবে গড়ে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দিবানিশি। যারা শুনছেন, আপনারা 1 টাকা আমার হাতেও দিয়েছে, ভিক্ষা করে যায় মহিলা দিক দিয়ে, প্রতিশ্রুতি মসজিদ, 1 টাকা পয়সাই না, উনিও লজ্জা পায় না, আমিও নিতে লজ্জা পাই না। 1 টাকার একটা কাঁচা পয়সাই না আমার হাতে দিয়েছে, ভিক্ষা করা মহিলা। রাতের বেলা 12টা-1টার সময় সিএনজি দাঁড় করে যখন দেখেছে আমি দাঁড়িয়ে আছি, বলছি হুজুর আমার কিছু টাকা দেওয়ার দরকার ছিল। আমি যখন শহরে যাই গাড়ি নিয়ে, চিনে ফেললে রিক্সা দাঁড় করাইয়া আমার গাড়ির গ্লাস খুইলা বলছি হুজুর ওই মসজিদের কি খবর? কেউ আমার খবর জানতে চায় না। প্রথম প্রশ্ন হলো মসজিদের কি খবর, আমি কেমন আছি, এই চিন্তা একবারও কেউ জিজ্ঞেস করে না। শুরুতেই জিজ্ঞেস করে হুজুর মসজিদের কি খবর, কতদূর আগাইল। এ ভালোবাসার দাম কত? 1 টাকার কত দাম? ভিক্ষা করা মহিলা যখন 1 টাকা এনে হাতে দেয়, এটার দাম কয় কোটি টাকা, কয় লক্ষ টাকা। টাকাগুলো তো এমনি এমনি আসে না। এই যে আমি হিসাবটা দিলাম, আপনি যদি এখন জিজ্ঞেস করেন হুজুর কে কত দিল, আমি তো বলতে পারবো না, আমার জানা নাই, তো আমার জানা নাই। দল মত নির্বিশেষে অজপাড়া গায়ের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে দূর প্রবাসে মাথার গাম পায়ে ফেলে রক্ত বেচা টাকা দিয়ে যারা এই মসজিদকে পর্যায়ে নিয়ে এসেছেন, আপনারা কিন্তু আটকে গেছেন। কারণ আপনারা শুরু করে দিয়েছেন, শেষ করার দায়িত্ব আপনাদের। শুধু আমরা এই পর্যন্ত নিয়ে আসতাম, আজকে সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোন জায়গায় নিয়ে এসেছি। বাকি আরো 2টা সার, এর ফিনিশিং কাজ সব মিলিয়ে এখন শুধু আমি না একা, আমার উপরে যেমন দায়িত্ব আছে, যারা শুরু করেছেন তাদের উপরেও কিন্তু দায়িত্ব রয়েছে। সুবিধার দিক হইল, একজন যদি 1 মণ বোঝা নিয়ে যেতে চায় তার জন্য যত কষ্ট, আর 40 জনে যদি 1 কেজি করে নেয় তাহলে কিন্তু এত কষ্ট হয় না। আমরা সবাই মিলে বাংলা ভাষাভাষী পৃথিবীর যে জায়গায় অবস্থান করছি, সবাই মিলে যদি 1 মণের বোঝাটাকে 1 কেজি করে ভাগ করে নিয়ে নেই, হাতে করে নিয়ে যাওয়াই সম্ভব। আর 40 কেজির বোঝা যদি আমার মাথায় নেই, আমি একটু পরে পরে নামাই আবার জিরানো লাগবে, নাইলে আমি সব পারবো না। সুতরাং আমার এটা হচ্ছে একটা আশার দিক, যে সবাই মিলে আমরা ভাগ করে নিয়ে গেলাম। এখন কেউ আর বলে না যে হুজুর আপনার মসজিদের কি খবর,
এখন সবাই বলে হুজুর আমাদের মসজিদের কি খবর। এটা আমি চেয়েছিলাম সবাই সবার নিজের মসজিদ মনে করুক, হয়েছেও তাই। আল্লাহর খাস মেহেরবানি। এখন এই মসজিদ শুধু নাগাইশ দরবারের মসজিদ না, এই মসজিদ নাগাইশ গ্রামের মসজিদ না, এই মসজিদ মুশতাক ফয়েজির মসজিদ না, এই মসজিদ বাংলা ভাষাভাষী এবং অন্যান্য ভাষাভাষী গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের মসজিদ। বলেন আলহামদুলিল্লাহ। এবং সবাই মিলে আমরা দাঁড় করালে আমাদের জন্য কঠিন হবে না ইনশাআল্লাহ। যারা এখনো শরীক হতে পারেন নাই, সোশ্যাল মিডিয়ায় যখন শুনলেন, আপনি আপনার কষ্টার্জিত টাকা থেকে আপনিও শরীক হবেন। আপনি এগিয়ে আসবেন মসজিদ বিনির্মাণে, আর এই মসজিদ বিনির্মাণের মাধ্যমে আপনার জায়গা করে নেবেন সেই আল্লাহর জান্নাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর জান্নাতে সবাই মিলে যেন একসাথে থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা জুমার নামাজ সময় আমাদের পার হয়ে গেছে, কথা আর দীর্ঘায়িত না। সবার কাছে আরও উদাত্ত আহ্বান, আবারও উদাত্ত আহ্বান, আসুন যা শুরু করলাম আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা শেষ পর্যায়ে নিয়ে যাই, মঞ্জিলে মাকসুদে নিয়ে যাই। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি কৃতজ্ঞ। আমি আপনাদের প্রতি আমার শ্রদ্ধা বনত ভালোবাসা। আমার চাচা অসুস্থ শরীর নিয়ে আমার পরিবারের মুরব্বী মোতাহার হোসেন ভুইয়া আমার সকল কাজের সাথে যিনি জড়িয়ে থাকেন। এ মাদ্রাসা এখানে হতো না, ওনাদের বাপদাদার জমিন থেকে ওনারা যদি মাটিটা না দিতেন সত্যিকার অর্থেই হতো না। ওনারা মাটি দিয়ে দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। গত 1 তারিখে যখন ছাদের ঢালাই দেই, উনি চুপি চুপি আমার হাতে বলে যে বাবা বেশি তো আনতে পারি নাই, কিছু টাকা মসজিদের জন্য নিয়ে আসলাম। ওনার মেয়ে শুনছে, দেখছে মিডিয়াতে যে ভাইয়া মসজিদ করতেছে, আমার বোন বাবার কাছে টাকা পাঠাই দিছে যে আব্বা মসজিদে ভাইয়ার হাতে দিয়ে মসজিদের জন্য। আমার পরিবারের সদস্যরা সবাই মিলে মনে হয়েছে অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই এলাকার বাড়ি, এই মসজিদের যারা নিয়মিত মুসল্লি পারে না মসজিদের জন্য আলাদা করে একটা টাকা নিয়ে আস। আমি কার কথা বলবো, আমি কার কথা বলবো, কার কথা বাদ দেব? এই মসজিদের সাথে আমি শুরুতেই বলেছি ওতপ্রোতভাবে যারা জড়িত, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে শুরু করে বিশাল অঙ্ক পর্যন্ত সবটার জন্য এই সবাই আমরা কৃতজ্ঞ। জি, নাগাইশ বড়বাড়ির হিরণ মিয়ার মেয়ের বাড়ি থেকে, মানে আমার গ্রামের মেয়ে শ্বশুর বাড়ি থেকে আর কি, যে মসজিদের জন্য 12,500 টাকা। আমি চিন্তা করছিলাম আজকে কারো কথা নেব না, কারো টাকাও নেব না, শুধু দোয়া নেব আজকে। দেখেন অনেকেই আছেন হয়তো তারা নিয়ত করে এসেছেন যে আজকে সাদের দিনে, আমি কিন্তু বলি নেই। উনি এখানে 12,500 টাকা, আমার চাচা তো বোন হিরণ মিয়া, আমরা চাচা ডাকি, উনি 12,500 টাকা পাঠাই দিচ্ছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমার বাড়ির অন্যান্য আরো ছেলেরা এসেছেন, মসজিদ সংলগ্ন মুরাদ বাড়ি, পাশে নদীর পাড়ের বাড়ি, ওই দক্ষিণ নাগার কোনাপাড়ার বাড়ি। দেখেন ওই কোনাপাড়ার আমাদের নিয়মিত মুসল্লি শহীদ কাকু, উনি ওমরা করতে যাবে, আমার হাতে ধরে কাইন্দা দিচ্ছি। আমি তো চলে যাব, প্রথম নামাজটা পড়তে পারবো না। আমি বললাম যে দোয়া করবেন, আয়সা পড়বেন, সমস্যা কি, আপনি তো আবার আসবেন। কাঁদতেছেন উনি, চোখের পানি ফেলে। কি ভালোবাসা, কি হৃদয়তা! অবশ্যই এই মানুষগুলো যখন ইন্তেকাল করবো, ওই হাদিসের ভাষ্য অনুযায়ী মসজিদের দেয়ালগুলো টপ টপ করে তাদের চোখের পানি ছেড়ে দেবে, আর জিজ্ঞেস করবে ফেরেশতারা কাঁদছো কেন? বলবে যে ফজরের যে মানুষটা ছিল জুহরে নাই, মানুষটা গেল কোন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন করে মসজিদটা আমাদের জন্য যেন কবুল করে নেয়, সবাই করে আমিন। তা আমরা আর সময় নেব না, আমরা এখন ইনশাআল্লাহ নামাজ আদায় করব।
প্রথম নামাজ, ইতিহাসের আমরা প্রথম সাক্ষী হলাম। একদিন মসজিদে হাজার হাজার মানুষ নামাজ পড়বে, মসজিদ সুন্দর হবে। প্রথম জমা কিন্তু আজকেই, এই দিনটা আর ফিরে আসবে না। তা আমার শ্রদ্ধাভাজন চাচাজান মাওলানা আব্দুল আওয়াল ভুইয়া, উনি এই নিজের মসজিদের জমা ফলায় চলে আসছেন। আমার ভাইয়া বড় কষ্ট করে এসেছেন, আমার ভাইয়েরা সবাই এসেছেন। আমরা 5 ভাই 5 ভাই এখানে হাজির আছেন। আমার চাচা এসেছেন, আমার বাড়িওয়ালার ছেলেরা এসেছেন, এই গ্রামবাসী এসেছেন, এই বাড়িওয়ালা, পাশের মহল্লাওয়ালা সবাই এসেছেন। মাশাআল্লাহ, আমি দোয়া করি আল্লাহ কবুল করুন। উনি যাওয়ার সময় আমি গুনাহগারের জন্য হাদিয়া দিয়ে গেছি। আমাদের আলমগীর ভাই বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক, কুমিল্লার কৃতি সন্তান, উনি 10,000 টাকা, ওই আজকে আসছে, শুনছে জমার প্রথম জমা হবে, উনি এমনি 10,000 টাকা নিয়ে আসছেন। আমার ভাই আরো বড় নিয়ত আছে ইনশাআল্লাহ, বড় নিয়ত আছে। ইটের ভাট্টার মালিক তো, আর যেই কাজ ধরছি এখন তো টিনের চাইতে ইটের কাম বেশি না, টিনের তো কাজে নাই, সব তো শুধু ইটার ইট। যত জাতের ইট আছে সব ইটা হেন দরকার, প্রিকেটও দরকার, 1 নম্বরও দরকার, উনি যদি 3 নম্বর ইটাও দরকার। আল্লাহ কবুল করুক, সবাই করি আমিন। ছোট্ট একটা ছেলে এনে 20 টাকা দিচ্ছে আজকে, না আরেকজন আমার আদরের ইকবাল, সে প্রত্যেক সপ্তাহে 100 টাকা করে দেয়। আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি। আমরা এখন নামাজে শুরু করে দেব। কেউ যদি মনে করেন যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ ছোট্ট সোনামণি, হ্যাঁ বাড়ি থেকে নিয়ে আসছে, মঞ্জু কই আসছে না, হ্যাঁ আমার মঞ্জুর সফর সঙ্গী, হ্যাঁ কি নাম না, বাসার, মঞ্জুর সফর সঙ্গী বাসার, আমার খুব আদরের, 1000 টাকা দিছে মাশাআল্লাহ। আরেক কি নাম না, ইউনুস মিয়া, আমার খুব ভক্ত, মঙ্গলবারে বাইরে যাবে, 500 টাকা দিয়েছে এই অজিত কাকুর। আরেক 1000 টাকা দিয়েছে একজন, আরেক ভাই 500 টাকা দিয়েছে, নাম বলে নাই, একজন 500 টাকা দিয়েছে। আচ্ছা, একটা মেয়ে না, ছেলে অ্যাক্সিডেন্ট, আমি গুনাহগারের জন্য হাতিয়া পাঠাইছে। আওয়াল কাকা এখন যাচ্ছিল আর কি, শরীক হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আচ্ছা, নুরানির নতুন উস্তাদজি টাকা, ছোট্ট সোনামণি মাশাআল্লাহ কিছু টাকা দিছে। আমার আদরের হানিফ সৌদিতে থাকে, আমরা কিছুদিনের ভিতরে ওখানে সফর করবো ইনশাআল্লাহ। হানিফ আমাকে নিয়ে যাচ্ছে ওখানে, আপনার জুবাইল যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সৌদি আরবের, আমি কয়েকদিনের ভিতরেই বাইরে যাবো ইনশাআল্লাহ। সবটা ব্যবস্থাপনা করতেছে হানিফ, দ্বারা একটা সালাম দেন সবাই। উনি এই বিমানের টিকিট থেকে শুরু করে ওইখানে মাহফিলের সকল সরঞ্জাম, আমার থাকা খাওয়া এভরিথিং উনি ব্যবস্থা করতেছে। এই পর্যন্ত মসজিদে 3.5 লক্ষ টাকাও দিছে, বলেন আলহামদুলিল্লাহ। আবার আমাকে নিয়ে যাওয়ার যত খরচ মসজিদের জন্য, আবার আজকে 1000 টাকা দিচ্ছে মাসুক, আমার চাচাতো ভাই, আমাদের ধান্যদুলের রঘুরামপুর, কি নাম তোমার, দুলাল, 5,000 টাকা মাশাআল্লাহ। পর্তুগালে যাবে, দোয়া চার, 5,000 টাকা দিয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ছোট্ট সোনামণি আরেকজন 500 টাকা দিয়েছে, আমার আরেক যুবক 500 টাকা দিয়ে শরীক হয়েছে। আমাদের আজাদ মিয়া মসজিদের জন্য অনেক টাকা দিয়েছেন, আবার আজকেও 500 টাকা দিয়ে শরীক হয়েছে। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, সবাই শরীক থাকবেন, সবই করে যাবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, যারা 10-20 টাকা অনেকে দিতে চায়, আমরা প্রত্যেক সপ্তাহে করি, আপনাদেরকে না মেহমানেরা কিছু মনে করেন না, প্রত্যেক সপ্তাহে আমাদের যারা নিয়মিত মুসল্লি আছে তারা কিছু কিছু দেন। আমার লোকজন আসতেছে, যারা দিতে চান 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা, এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান না, দ্রুত করেন মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে এসেছে, শুনেছে জমা হবে এখানে, তা অনেক লোকজন আসতে পারে না, ভাইয়া যেটা বলেছেন, অনেক লোকই আসতো। আর আমরা একভাবে প্রচারও করি না, যেহেতু আমরা তো মসজিদ করবো ইনশাআল্লাহ দোতলায়, তখন ইনশাআল্লাহ সুন্দর করে যখন করব,
আমরা তো নিচতলা, আপনারা জেনেছেন এখানে একটা হাসপাতাল হবে ইনশাআল্লাহ, ধাতব্য চিকিৎসালয়। আমরা মসজিদ হয়ে যাবে দোতলা থেকে ইনশাআল্লাহ, দোতলা 3 তলায় মসজিদ হবে। তা আমরা যেহেতু ওই ঘরটাতে লোক জায়গা হয় না, বৃষ্টিতে ভিজতেছে মানুষ, কষ্ট পায়, সামান্য কয়জন লোক জায়গা হয়, এই জন্য যেহেতু একটা জায়গা রেডি, মোটামুটি কোনো মতো, এটা টেম্পোরারি, এই ওয়ালগুলোও থাকবে না, এগুলো আমরা করে নিয়েছি আপাতত, যেন 1-2 বছর কাজ শেষ করতে যে সময় লাগে, এটার জন্য শুধু করেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল। হ্যাঁ, প্রথম আলোর পত্রিকার সম্মানিত 3 জন সাংবাদিক আমাদের এসেছেন। সোশ্যাল মিডিয়ার যারা ইউটিউবার যারা, তারা অনেক কষ্ট করে বারবার এসেছেন, তারাই কিন্তু এই মসজিদকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। গোটা বিশ্বের মসজিদ দেখা মানুষ জানতো কেমন এই মসজিদের কথায়, সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউব, তারপরে ফেসবুক, টুইটার, বিভিন্নভাবে তারা এই মসজিদের কথা ছড়িয়ে দিয়েছে ইনশাআল্লাহ। তো আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করবো সবার জন্য ইনশাআল্লাহ। তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সোশ্যাল মিডিয়া বারবার আমার কাছে ছুটে আসেন, যারা বারবার দানের হাত বাড়িয়ে দেন, যারা বারবার এই গোটা বিশ্বের মানুষের কাছে মসজিদকে তুলে ধরেন, তাদেরকেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তা আমরা একটু দেরি হয়ে গেল, অনাকাঙ্ক্ষিত দেরির জন্যে আমি দুঃখবোধ প্রকাশ করছি। এ পর্যায়ে আমরা যারা সুন্নত পড়ি নাই, কাবলার জমাচার ঢাকা সুন্নত পড়ে নেব। বাংলাদেশের পৃথিবীর মানুষ ছিল, আমি বাবা হিসেবে এটা আমার অহংকার। আজকে আমাদের এই অহংকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা মুস্তাক ফরিদ পীর সাহেব, আল্লাহ যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করে, আমরা সকল করি আমিন। আমার জানা নেই যে অজপাড়া গ্রামে এইরকম একটি মসজিদ তৈরি হয়েছে এখন পর্যন্ত, এটা আমার এখনো জানা নেই, জানার বাহিরে আছে, হয়তো হতে পারে। আপনারা জানেন এই পর্যন্ত খানায় কাবা 11 বার নির্মিত করা হয়েছে, সংস্কার করা হয়েছে। সর্বপ্রথম কাবা নির্মিত করেছেন আল্লাহর ফেরেশতা, সর্বশেষ করেছেন, মাঝখানে নবীরা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক নবীরা করেছেন, তারপরে করেছেন আমার নবী আখেরে মৌলা তাজদার মদিনা সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ঘর নির্মাণের কাজ নিজ হাতে করেছেন। সর্বশেষ করেছেন তুরস্কের বাদশাহ মুরাদ খান। আল্লাহ যাকে তৌফিক দান করে সে আল্লাহর কাজ করে, সবাই করতে পারে না। পৃথিবীতে অনেক সৌন্দর্য, অনেক উল্লেখযোগ্য সিনেমা হল হয়েছে, একা নিজে করেছেন, কিন্তু পৃথিবীতে এমন কোনো মসজিদ নেই একা করা হয়েছে। এই জন্য যে আল্লাহ একটা উসিলায় বান্দাকে জান্নাত দান করবেন। আমরা এই মসজিদে সারা পৃথিবী থেকে সহস্তে যারা দান করেছে, যিনি স্বপ্ন দেখেছিলেন তিনি আজ আমাদের মাঝে নেই। আমার প্রিয় চাচা, আমি ছোটকালে বাবা হারাইছি, যার সহপতি আমি অনেকদিন ছিলাম। আমার মায়ের ছায়াতে আমি ছিলাম। আমি আমার চাচার কোনো সুযোগ্য ভাতিজা না, আমি চাচার একটা দোয়ার ফসল। আমি শুধু চাচার যতটুকু পারছি খেদমত করেছি, তিনি আমার জন্য দোয়া করেছেন। আজকে আপনাদের সামনে কথা বলার আমার এইটাই যোগ্যতা, আমার কোনো ভালো এলেম কালাম নাই। যার স্বপ্ন বাস্তবায়নের জন্য আল্লাহ রেখেছেন আমাদের সম্মানিত মুস্তাক ফরিজি, তার স্বপ্ন নয়, আজকে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি নাগাইশ বাইতুর রাজ্জাক জামি মসজিদ। সকল বলি আলহামদুলিল্লাহ। মসজিদ কিন্তু সবাই বানাইতে পারে না, যেহেতু শুরু হয়েছে, আল্লাহ কবুল করুক, এটার কমপ্লিট হওয়া পর্যন্ত, মাকসুদে মানজিলে পৌঁছা পর্যন্ত আল্লাহ যেন এই মুস্তাক ফরিজিকে আল্লাহ যেন সুস্থ রেখে নেক হায়াত দান করে। আমরা আজকে যারা মসজিদে আসি প্রাণ করে একটু দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। উপস্থিত আজকের এই সমাজ চর্চা এবং নাগাইশ দরবার শরীফের মোহতারাম পীর সাহেব কেবলা এবং সম্মানিত মোহতারাম উলামায়ে কেরাম
উপস্থিত আছেন আমার বংশধর, আমার অনেক মুরব্বিয়ান কেরাম, বড় ভাইরা, আমার ছোট ভাইরা এবং নাগাইশ গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ এবং নাগাইশ হেফজখানা দাখিল মাদ্রাসার আমার ছোট ছোট সন্তান তুল্য প্রাণপ্রিয় পাখিরা এবং আজকে জুমার দিন উপস্থিত আল্লাহর প্রিয় আশিকিন, মুহিব্বিন, মুত্তাকিন, পরহেজগার, দিনদার মুসলমান ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিকতার সাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পবিত্র জুমার দিনে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে, আজকে অনেক মানুষ অসুস্থ, জুমাতে আসতো কিন্তু অসুস্থতার কারণে আসতে পারে নাই। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে এই পবিত্র জুমাতে এসে এবং গুরুত্বপূর্ণ আলোচনা শোনার এবং আজকের জুমার নামাজ আদায় করার নিয়তে এসেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এবং আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে করছি প্রাণ করে আলহামদুলিল্লাহ। পাশাপাশি এই দোয়াটুকু করছি, আল্লাহ যতদিন আমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন, আমরা যেন সুস্থতার সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, আজরাইলের সাথে দেখা করার আগ পর্যন্ত মাহবুবের গোলামি করে যেন সুস্থ অবস্থায় যেতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে এই তৌফিকটুকু দান করে, আমরা সবাই করি আমিন। আজকে যারা মসজিদে উপস্থিত হয়েছেন সবার জন্য আল্লাহ এই দোয়াটুকু কবুল করুন। যারা আসতে পারে নাই তাদেরকে জন্য সুস্থ করে আল্লাহ মসজিদে পৌঁছে দেন। আপনারা জানেন যে পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ মসজিদ হয়েছে, সকল বাদশারা মসজিদ করতে পারে নাই। অনেক বাদশা আছে মসজিদ বিরোধী, আবার অনেক বাদশা আছে মসজিদ করেছে। অনেক আলেম আছে বাংলাদেশে, অনেক পীর আছে যারা মসজিদ করতে পারে নাই। অনেক পীর সাহেব আছে বাংলাদেশের মধ্যে, আমি ওদিকে আলোচনা করতে যাব না, যারা কুরআন হাদিস সম্পর্কে কিছুই জানে না, সাইনবোর্ডে পীর। তার প্রতি যদি জিজ্ঞাসা করা হয় কোরআনের একটি আয়াতও বলতে পারবে না, বললেও 10 আয়াত পড়লে 9 আয়াত ভুল হবে। আল্লাহ আমাদেরকে একটি প্রকৃত মাদ্রাসা মসজিদ, যে 10টা কমপ্লেক্স এই দরবারের একটা কমপ্লেক্স এই বাইতুল রাজ্জাক মসজিদ পূর্ণাঙ্গ রূপ নিতে যাচ্ছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন কমপ্লিট পর্যন্ত আমাদের সকলকে আমরা যেন দান করতে পারি, আমাদের যা যতটুকু আছে আমরা যেন তা নিয়ে এই মসজিদের পক্ষে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। যার কিছুই নাই আমরা যেন এই মসজিদকে মায়া করি, মসজিদে নামাজ পড়ি, মসজিদের মুসল্লি হই। আল্লাহ যেন এই মসজিদের কায়মুকম আমাদের সবাইকে কবুল করে, সকলে করি আমিন। আপনারা জানেন এই মসজিদটুকু যেই জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছে, এই জায়গাটা কিন্তু 57 শতক, অর্থাৎ আমাদের 60 ডিসিমে এটা কানি, মাত্র 1 ঘন্টা কম এক কানি, 57 শতক। তো আপনারা হয়তো এটার ইতিহাস জানেন না, এটা আমি জানি বাড়িওয়ালা হিসাবে। আমার এই ভাতিজা এই জায়গাটা রাখা নিয়ে তখনকার থেকে বিভিন্নভাবে পরিশ্রম করেছে। অনেক অনুকূল প্রতিকূল আবহাওয়া তার মাঝ থেকে বিরাজ করেছে, তারপরেও সে এই জায়গাটুকু রাখতে সমর্থ হয়েছে। এটা মরহুম পীর সাহেব কেবলার একটা দোয়া, যেটা বলি আলহামদুলিল্লাহ। এই দরবারের কোনো কাজ আটকিয়ে থাকবে না, এটা আমার বিশ্বাস। এই দরবারের যেদিন ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, মরহুম পীর সাহেব কেবলা যতক্ষণ মুনাজাত করছেন ওনার চোখের বাণীগুলি এই জায়গাতে পড়ে আছে। আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ কোনদিন ফিরাইয়া দেন না। নাগেশের পীর সাহেব কেবলা, আমি ওনার নিকটতম কাছ থেকে বলছি, আমার চাচা একজন নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন, যার দোয়া কোনোদিন বিফলে যায়নি, যাবেও না। কিয়ামত পর্যন্ত এই দরবারের প্রত্যেকটি কাজ চলবে ইনশাআল্লাহ। শুধু আপনাদের আন্তরিকতা কামনা করি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। এই 57 শতক জায়গার মধ্যে বিভিন্নভাবে কিছু দান করেছে মানুষ, টাকা দিয়েছে, জায়গা দিয়েছে। আমরা বিস্তারিত বাস থেকে শুরু করি। তবু 40 শতক জায়গা, যেটার টাকা কেউ দেয় নাই, জায়গাও দেয় নাই। 40 শতক জায়গার দাম, আমার পাশেই আমার জমি ছিল, বর্তমানে প্রতি শতক জায়গা 3 লক্ষ টাকা। 40 শতক জায়গার দাম এটা আপনারাই জানেন কত টাকা হবে। আমরা গত সপ্তাহে মিটিং করেছিলাম
কিছুদিন আগে নাগেশ মাদ্রাসায় এখানে একটা আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে আমরা ইচ্ছা করছিলাম যে 40 শতক জায়গা একজন নিজে টাকা দিয়ে কিনেছে, তাকে কিছু দেওয়ার জন্য। কিন্তু আল্লাহর খাস মেহরবানি, পীর সাহেব বলতেছে যে আমি তো মসজিদ করতেছি, আমি আবার জন্য মসজিদ থেকে টাকা দেব। সে বাকি 40 শতক জায়গা মসজিদের নামে একটি টাকাও নেই নাই, ওয়াকফ পর্যন্ত নিজের টাকা দেওয়া করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এত বড় ত্যাগ, এত বড় সার বলবো আমাদের মাঝে মানুষ আছে কিনা আমরা বলতে পারি না। আমরা তার জন্য কিছুই দিতে পারি না, আমরা শুধু দোয়া করি, আল্লাহ তোমার ঘরের জন্য যে এতটুকু জায়গা ছেড়ে দিল, তুমি জান্নাতের ভিতরে আমাদের সকলের জন্য যারা সার্বিক সহযোগিতায় আছি, তুমি একটু জায়গা ছেড়ে দাও। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। আপনারা জানেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো খায়রুল বিকাই মাসাজিদুহা, আল্লাহ রাসূলের বাণী। আর শাররুল বিকাই আসওয়াকুহা, উৎকৃষ্ট স্থান হচ্ছে মসজিদ। আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে উৎকৃষ্ট স্থান, আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। কিন্তু আমরা মসজিদের সময় বেশি দেই না, বাজারের সময় দিই। আল্লাহ আমাদেরকে মসজিদ মুখী বানাক, সকলে বলে না আমিন। আপনি সারাদিন মসজিদে বসে থাকেন, ইসলাম বলে না। আপনি মসজিদে নামাজ পড়ার পরে আপনার কাজে চলে যান, এটি আপনার জন্য ইবাদত। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যেই কাজই করেন সেখানে চলে যান। আমি আলোচনা দীর্ঘায়িত করে দেবো। আমি আল্লাহর কাছে দোয়া করব, যারা এই মসজিদের মধ্যে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ যেন যারা দুনিয়াতে বেঁচে আছে সকলের নেখাত দান করে, এবং যারা চলে গেছে দুনিয়া থেকে, এবং তারা আপনজন আব্বা আম্মা বিশেষ করে প্রিয় মানুষ যারা কবরে, আল্লাহ যেন এই মসজিদের খাতিরে আল্লাহ যেন সকলকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেন সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাই মসজিদ বানাইতে পারে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদুল্লাহ মান আমানা বিল্লাহি মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াকিমুস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়াতুজ যাকাতা, ওমা ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না, তারাই শুধু মসজিদ বানাইতে পারে। এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি আমার আদরের সম্পদ, আমার পরিবারের গর্ব, এলাকাবাসী এবং দেশবাসীর গর্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মাওলানা মুশতাক ফয়েজী আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই জুমার নামাজের মাধ্যমে বাইতুর রাজ্জাক জামে মসজিদের উদ্বোধন করার তৌফিক দান করেছেন, আমাদেরকে এই উক্ত জুমার নামাজে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি তার 63 বৎসরের হায়াতে জিন্দেগিতে ইসলামকে একটি বিজয়ী শক্তি হিসাবে আমাদের মাঝে রেখে গেছে। আত্মার মাগফিরাত কামনা করছি। ইসলামের সূচনা লগ্ন থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে নিজের ন্যায্য অধিকারটুকু আদায় করতে যে যারা অকাতরে প্রাণ দিয়েছে, তাদের শহীদের মর্যাদা আমি কামনা করছি। আজকের এই উদ্বোধনী দিনে
আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার মরহুম পীর সাহেব কেবলাকে, যার চোখের পানিতে এই কমপ্লেক্স ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। কোনো হীন স্বার্থে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যে, সমাজে প্রতিষ্ঠা লাভ করার জন্যে পীর আলীকে একটা ব্যবসা হিসেবে দাঁড় করানোর জন্যে তিনি এই কাজ করেন নাই। আপনারা যারা পুরনো আছেন, গ্রামবাসী আছেন, তারা জানেন যে ওনাকে পীর আলী দেওয়া হয়েছে খুব কষ্টে। ওনার পীর ভাই যারা ছিলেন, যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় দরবার স্থাপন করেছেন, ইসালে সাহেবের মাহফিল স্থাপন করেছেন, ওনারা জোর করে ওনাকে দিয়ে বাড়িতে ইসালে সাহেবের মাহফিল কায়েম করেছেন। আর সেটা বিস্তৃতি লাভ করতে করতে এই জায়গায় এসেছে। বৃহত্তর পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন উনার মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন বলে, এবং আল্লাহ রাব্বুল আলামিন উনাকে কবুল করেছিলেন বলেই ওনার পক্ষে এই স্বপ্ন দেখা সম্ভব হয়েছিল, আর এই বৃহত্তর আঙ্গিনায় আসা সম্ভব হয়েছিল। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার শ্রদ্ধাভাজন পিতা মরহুম মাওলানা ফয়েজ আহমদকে, যিনি আজীবন দাওয়াতের কাজ করে গিয়েছেন। এই দাওয়াত পৌঁছাতে গিয়ে বাংলার আনাচে কানাচে এমন কোনো জায়গা ছিল না যেই জায়গায় উনি যান নাই, আর এমন কোনো কথাও ছিল না যে উনি কন্ট্রাক্ট করে কোথাও গিয়েছেন, হাদিয়া নিয়েছেন, হাদিয়া কম হয়েছে বলে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন। এই ধরনের ইতিহাস আমার মরহুম পিতার ছিল না। বরঞ্চ ইতিহাস ছিল সেটা ছিল তিনি মাহফিল করে যেই হাদিয়াটুকু পেতেন, বাড়িতে আসতে আসতে সেই হাদিয়াটুকু সম্পূর্ণ শেষ করে খালি পকেটে তিনি বাড়িতে আসতেন। ওনার মৃত্যুর পরে ওনার গায়ে যে পাঞ্জাবিটা ছিল, সেই পাঞ্জাবিটা খোঁজ করে আমরা 25 পয়সার একটা সিকি পেয়েছি। এছাড়া ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি বলতে কোনো কিছু ছিল না। এই ছিল আমার বাপদাদার ইতিহাস। তারই ধারাবাহিকতায় মাওলানা মুশতাক ফয়েজিকে যখন এই দরবারের দায়িত্ব দেয়া হলো, এই দরবারের ভার যখন তার কাঁধে দেয়া হলো, সেদিন মরহুম পীর সাহেব কেবলার জানাজায় আমি বলেছিলাম, মরহুম পীর সাহেব কেবলা ছোট্ট একটি গাছ লাগিয়েছে, সেই গাছটাকে ফলদায়ী করার দায়িত্ব আপনাদের যারা জানাজায় উপস্থিত আছেন, আমার গ্রামবাসী এলাকাবাসী যারা আছেন, ইনশাআল্লাহ আপনারা সেই দায়িত্ব পালন করেছেন। যেই কারণে মাওলানা মুশতাক ফয়েজি এখন ফল দেওয়ার উপযুক্ত হয়েছে, যার একটু আভাস আপনারা মাওলানা আব্দুল আওয়ালের কাছ থেকে শুনেছেন। 1,20,00,000 টাকার সম্পদ যে নির্দ্বিধায় এই মসজিদের জন্য দান করেছেন, আমি আশাবাদী সে যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ কোটি কোটি টাকার সম্পদ এই জায়গায় দান করার জন্য সে প্রস্তুত। এই মন মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন মুশতাক ফয়েজিকে দিয়েছেন। আর আপনারা যারা গ্রামে, এলাকায়, দেশে এবং প্রবাসে মাওলানা মুশতাক ফয়েজিকে ভালোবেসে, এই দরবারকে ভালোবেসে, এই দরবারকে একটা হক দরবার জেনে আপনাদের দানের হাত প্রসারিত করেছেন, আপনাদেরকে আজকের এই মসজিদ উদ্বোধনের দিনে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আপনাদের শুভকামনা আমি জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন
দেশের এক অরাজক পরিস্থিতির কারণে আজকে মানুষ দূর দূরান্ত থেকে আসার আগ্রহ থাকা সত্ত্বেও এই প্রতিকূল অবস্থায় তাদের পক্ষে আসা সম্ভব হয় নাই। তাদের অন্তরটা পড়ে আছে নাগাইশ এই মসজিদে। এই মসজিদে যারা দানের হাত প্রসারিত করেছে, এই মসজিদের প্রথম ছাদ যেদিন আমরা ঢালাই করি, সুদূর মালয়েশিয়া থেকে আমার বাংলাদেশের এক লোক ওই বাগেরহাটের সে চলে এসেছে শুধু ওই মসজিদের ছাদ ঢালাই হবে এই কাজে শরীক হওয়ার জন্যে। বুঝতেই পারছেন আজকে এই মসজিদ উদ্বোধনীর দিনে কি পরিমাণ লোক এখানে উপস্থিত হতো। আমি কালকেও মোশতাক ফয়েজিকে ফোন করে বলেছিলাম যে মসজিদের ভিতরে যে কাঠগুলো আছে এগুলো দূরে সরানো হয়েছে কিনা, কারণ মানুষ জায়গা দেওয়া যাবে না। সত্যি সত্যি যদি আজকে পরিস্থিতিটা সুন্দর থাকতো তাহলে মানুষ জায়গা দেওয়া কষ্টকর হয়ে যেত আমাদের এই জায়গায়। আপনারা দোয়া করবেন, যারা আপনারা দানের হাত প্রসারিত করেছেন আপনাদেরকে যা যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাচ্ছি, এবং সামনে যে এই কাজগুলো আমাদের বাকি রয়েছে আমি আশা রাখবো আপনারা অতীতে যেমনভাবে এগিয়ে এসেছেন সামনের কাজগুলোকে সম্পন্ন করার জন্য আপনারা এগিয়ে আসবেন। এই মসজিদ আপনারা শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন মসজিদে কুবা স্থাপন করে সেখান থেকে তিনি একটি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন এবং ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করেছিলেন। মসজিদে নববী শুধু ওই ইবাদতের দিক দিয়ে যে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50 রাকাতের সওয়াব হবে, শুধু এইটুকু রেখেই শেষ করেন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীকে একটা সচিবালয় হিসাবে স্থাপন করেছেন, মসজিদে নববীকে একটা বাংলাদেশের মতো এক বঙ্গভবনের মতো স্থাপন করেছেন। মসজিদে নববী থেকে তিনি সব কাজের আঞ্জাম দিয়েছেন, দিনের আঞ্জাম দিয়েছেন, রাষ্ট্রীয় কাজের আঞ্জাম দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আশাবাদী এই মসজিদে, এই বাইতুর রাজ্জাক জামে মসজিদ শুধু শুধু নামাজ পড়ার জন্যই এখানে হবে না। এটা এমন একটা কমপ্লেক্স, এটা এমন একটা মসজিদ যেই মসজিদ থেকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখানোর জন্য, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই মসজিদ অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই মসজিদে এসে শুধু 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে চলে যাবেন, এইটাই এই মসজিদ করার লক্ষ্য উদ্দেশ্য নয়। এই মসজিদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই মসজিদে আসবেন আপনি একজন সাধারণ মুসল্লি হিসাবে সামান্য একটু নামাজ পড়ার জন্য, আর এই মসজিদ থেকে যখন আপনি বেরিয়ে যাবেন আপনি যাবেন একজন সমাজ প্রতিনিধি হিসাবে, আপনি একজন রাষ্ট্রের সুযোগ্য প্রতিনিধি হিসাবে সেই ট্রেনিংটুকু পেয়ে এখান থেকে যাবেন। সেই উদ্দেশ্যে এই মসজিদ স্থাপন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেইভাবে তৈরি হওয়ার তৌফিক দান করুন। আমরা যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত আছি আমাদেরকেও এই মসজিদটি সেইভাবে পরিচালনা করার তৌফিক দান করুন। সর্বশেষ আপনাদের কাছে একটা দোয়ার আবদার রাখবো। মাওলানা মুশতাক ফয়েজি যেই মসজিদের স্বপ্ন দেখেছে, কমপ্লেক্সের স্বপ্ন দেখেছে, তার হায়াতে তাইয়্যিবাতে যেন আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দেন, তার জিন্দেগিতে যেন সে সবগুলো কাজ সমাপন করে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া চেয়ে মরহুম পীর সাহেব কেবলা এবং আব্বাজান এবং আমার যেই পরিবারের মুরব্বী যারা আছে, আমার বংশের মুরব্বী যারা আছে, এই গ্রামের মুরব্বী যারা গত হয়ে গিয়েছে, যারা বেঁচে আছে, তারা সবাই যেন আমরা সুন্দরভাবে এই মসজিদের কাজে দরবারের বাকি অসমাপ্ত কাজগুলোর সাথে সম্পৃক্ত থেকে যেন সুন্দরভাবে এই কাজগুলো সমাপ্ত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।